আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আপনাদের জন্য নতুন একটি টপিক, অন্য একটি ভিডিও নিয়ে আসলাম। এখানে 4 পিস করা বাচ্চা আছে, একটি আলগা শিকারের জন্য প্রস্তুত করা গেছে। বাচ্চাগুলা দেখতে মাশাআল্লাহ সুন্দর, খুব সুন্দর গ্রেডের বাচ্চা। ওই বাচ্চাটা একটু বড় টাইপের, এই বাচ্চাটা একটু বড়। তারপর আর একটা বাচ্চা সেখানে, এটা হলো ছোট বাচ্চা। বড় দুইটা বাচ্চা আছে, ছোট দুইটা বাচ্চা। মানে ছোট বাচ্চাটি দুই ডিমের বাচ্চা, দুইটা পাখির বাচ্চা। তো ভিউয়ার্স, যদি কারো লাগে বাচ্চাগুলো নিতে পারেন। ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে, আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো এই যে পাখিগুলোকে আমরা খাওয়াচ্ছি পোকামাকড়, ঘাস ফড়িং খাওয়াচ্ছি। আমরা বাচ্চাগুলোকে এভাবেই 1-1.5 মাস 2 মাস পর্যন্ত ট্রেনিং করাই। তো ভিউয়ার্স, এই বাচ্চাগুলো আসলে বাঁচানোটা খুব কঠিন হয়ে যায় ছোটোবেলা, যেহেতু ওরা প্রাকৃতিক পরিবেশে তৈরি হয় না, আমাদের পরিবেশে তৈরি হয়। সুতরাং বাচ্চাগুলো টিকানোটা অনেক কঠিন সাধ্য বিষয়। তো দেখতে পাচ্ছেন এখানে দুটো বাচ্চা আছে, হরিণগুলো খাবে এখন। এগুলো বাচ্চাগুলো অনেক যত্ন করতে হয়, যত্নের কোনো শেষ নাই। আমাদের আলগা শিকার যেগুলো হয় এগুলো বাচ্চারা অনেক যত্ন হয়। আর যারা হাত শিকার করে তাদের ক্ষেত্রে তো ভিন্ন, তাদেরকে আমরা শিকারি মনে করি না, তাদেরকে গোস্ত খাওয়ার জন্য মনে করি। সুতরাং ওইটা শিকার না, আমরা যুদ্ধ দেখার জন্য, পোড়া পাখির লড়াই দেখার জন্য মূলত আমরা পাখি বসে থাকি, পাখি গোস্ত খাওয়ার জন্য নয়। তো এখানে দুইটা বাচ্চা আছে, আপনাদের যদি কারো পছন্দ হয় বাচ্চাগুলো আসবেন, দেখবেন, পছন্দ হলে নিয়ে যাবেন। বাচ্চাগুলো অনেক দূর থেকে আনা হয়। সুতরাং বাচ্চাগুলো কোয়ালিটিফুল মাশাআল্লাহ। এখনো লাল পাট আসে নাই, অল্প অল্প আসতেছে। দুটা বাচ্চা করা, দুটা বাচ্চা পুরুষ, আর এখানে দুটা বাচ্চা পুরুষ। দুটা বাচ্চা মধ্যে এই বড় বাচ্চাটা আর ছোট বাচ্চাটা, 6টা বাচ্চা ছিল। এর মধ্যে সবার উপরে আর সবার নিচে বাচ্চাগুলো আমরা নিয়ে আসি। মানে 6টা ডিমের মধ্যে ফার্স্ট বাচ্চা যেটা পড়ছে সেটা আনছি, লাস্ট যেটা পড়ছে এই বাচ্চাগুলো পোড়া যেগুলো হয়েছে এগুলো নিয়ে আসছি। এই দুটা বাচ্চাও পুরুষ। দেখেন মাছ কীভাবে খাই, আমরা কীভাবে রুটিন করি। কাঁচার ভিতরে আমরা এই যে খড়কুটা দিয়ে রাখি, দেখতেছেন পাখিগুলো পানি খেতেছে, খাবার খেতেছে। এদিকে আবার লাল পাট চলে আসছে আলহামদুলিল্লাহ। তো সম্মানিত ভিউয়ার্স, আপনার যদি কারো পাখি লাগে, অনেকেই আমাকে কল করেন যে ভাই আমার পোড়া পাখি বাচ্চা প্রয়োজন, বাচ্চার প্রয়োজন। আসলে বাচ্চা তো আমরা কালেকশন করতে পারি না, বাচ্চা নাই, মানে খুব রিক্সি। যদি লাগে, এই বাচ্চা 4টা আছে, এখান থেকে হয়তো 2-1টা বাচ্চা সেল হবে। যদি কারো প্রয়োজন মনে করেন বাচ্চা আমার লাগবে, আমার সাথে যোগাযোগ করতে পারেন, বাচ্চাগুলো নিতে পারেন। দেখেন বাচ্চার টয়লেট একবারে ক্লিয়ার, পরিষ্কার, বাচ্চার কোনো রোগবালাই নেই, কোনো সমস্যা নেই। দুটা বাচ্চা বন্ধ অবস্থায় আছে, দুটা বাচ্চায় সারা অবস্থা আছে। আর এদের দেখবেন ছাড়বেন, হাতের থেকে খাবার নিবে, তারপর বাচ্চা নেবেন। আর আমরা বাচ্চা ধরা বাচ্চা আনি না, ডিমের বাচ্চা আনি। ডিম ফোটায় যেগুলো বাচ্চা ফোটায় এগুলো নিয়ে, ধরা বাচ্চা আনি না, ধরা বাচ্চা ছাড়া যাবে না। হাত শিকার যারা করে তাদের জন্য প্রযোজ্য, বাট আমরা এলাও না। আমরা হাত শিকারি না ভাই, আমরা কোরার লড়াই দেখি। আসলে তো মেন বিষয় হলো কোরার লড়াইটাই মেন, আমরা তাই দেখি। ওরা লড়াই ছাড়া আমরা অন্য কিছু মাথায় চিন্তা করি না। তো এখানে দুটা বাচ্চা ফিমেল, দুটা বাচ্চাই কোরা। এখানে আমরা কীভাবে ফড়িং বয়ে রাখি বোতলের ভিতরে, বাচ্চাগুলো ফড়িং খাইতেছি, ঘাস ফড়িং আমরা বোতল বয়ে রাখছি। এই দেখেন কীভাবে খায়,
এই কাকার লুঙ্গির মধ্যে ঠুকরেতেছে বাচ্চাগুলা। দেখেন বাচ্চাগুলো কত সাহসী, পাগুলা কত মোটা, মাশাআল্লাহ। আরো যদি বাচ্চা প্রয়োজন হয় বাচ্চা নিতে পারেন এসে। আমার ঠিকানা দেওয়া থাকবে, আমার নাম্বার দেওয়া থাকবে, যোগাযোগ করবেন। বাচ্চাগুলো দেখবেন, ওইটার সময় যার যেটা পছন্দ সেটা নিতে পারবেন। স্টক সীমিত, স্টক সীমিত। বৃষ্টির মাঝে ভিডিও করতেছি। বর্তমানে হলো বর্ষাকাল, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি, আর এই বৃষ্টির মাঝে আমাদের ভিডিও করতে হইতেছে। দেখেন বাচ্চাগুলো কীভাবে খাবার খাইতেছে। তো আপনারা চাইলেই বাচ্চাগুলো নিতে পারেন। আসেন দেখেন, বাচ্চাগুলো চুজ করেন, পরে বাচ্চা নিয়ে যাবেন। আমাদের কিশোরগঞ্জ জেলার ভিতরে আসতে হবে। বাচ্চাগুলো পার্সেল করে এলাও। বৃষ্টির জন্য কথা বলতে যাইতেছে না হয়তো, তারপরও আমি ভিডিও করার চেষ্টা করতেছি। বাচ্চাগুলা খুবই সাহসী। আবার এটা বাচ্চা যেন তেন জায়গার বাচ্চা না, আমরা ভালো জায়গা ছাড়া বাচ্চা আনি না। কাল্টি পাল্টি বাচ্চা এনে কোনো লাভ নেই। বাচ্চা দিয়ে আমরা ভাত শিকারি করা লাগে, তাহলে তো কোনো লাভ নেই। ওগুলো বাচ্চা আপনার সম্পূর্ণরূপে আলগা শিকার, সারা শিকার জন্য প্রস্তুত করা হইতেছে। এভাবেই ট্রেনিং করাইতেছি আমরা। সারা চলবে 100% ইনশাআল্লাহ। তবে সারা শিকারের ক্ষেত্রে বয়স একটু বাড়াতে হয়। যেরকম 2 বছর নিচে আমরা সারা শিকার করি না। 2 বছর হলে আমরা সারা শিকার করি, এর আগে না। এখানে 4টা বাচ্চা আমরা দেখতে পাচ্ছি আপনাদের। 4টা বাচ্চার মধ্যে এই 2টা বাচ্চা হলো বড়, বয়সে বড়, আর ওই কালো 2টা বাচ্চা একটু বয়স কম, 1 মাস 25 দিন এরকম হবে। এইটা বয়স হবে 1 মাস, এটা বয়স হবে 25 দিন এরকম। তো যদি কারো বাচ্চার প্রয়োজন মনে করেন, কারো যদি বাচ্চা নিতে ইচ্ছুক থাকেন, আমার সাথে যোগাযোগ করতে পারেন। বাচ্চাগুলো নিতে পারেন, দেখতে পারেন, ভাগ্য বদলতেও পারে। বড় পাখি নিয়ে মনে করেন হয়তো বয়সে প্রতারণা থাকে, বয়স বেশি হয়, কম্বল লাগায়। বাচ্চাগুলো নিলে হাতে শুনে হাতে গুঞ্জা মানুষ করবেন, এটাই এনাফ, এটাই বেস্ট আপনাদের জন্য। তো পরিশেষে এটা কথা বলতে চাই, যারা বাচ্চা নিতে ইচ্ছুক তারাই যোগাযোগ করবেন। অযথা কেউ ডিস্টার্ব করবেন না। স্টক সীমিত, 4টা বাচ্চা তো হয়তো 2-3টা বাচ্চা খেলা হবে, আর বাকিগুলো আমাদের নিজস্ব লাগবে। তো রাত্রে 10টার পর আমার নাম্বার বন্ধ থাকবে। রাত্রে 10টার পর দয়া করে আপনারা কেউ আমাকে ডিস্টার্ব করবেন না, কারণ ঘুমের মানুষ ভাই, আমি 10টার আগে ঘুমিয়ে যাই। 10টার পর আপনারা কেউ যোগাযোগ করার চেষ্টা করবেন না দয়া করে। আর এইগুলো হলো যে কালো বাচ্চা, এর বড় বাচ্চা এটা, ছোটো বাচ্চাটা এটা। বাচ্চাগুলো এইগুলো মাশাআল্লাহ অনেক স্বাস্থ্যসম্মত। আপনারা যদি বাচ্চাগুলো নিতে চান, বাচ্চাগুলো প্রয়োজন মনে করেন, যারা বাচ্চা দরকার তারাই আমার সাথে যোগাযোগ করবে, আর অন্যথায় যোগাযোগ করার কোনো দরকার নাই। কেননা আপনার যদি বাচ্চা প্রয়োজন না হয়, অযথায় ফোন দিয়ে আপনার কোনো টাকা নষ্ট করবেন না। তো সবাইকে আরেকটি অনুরোধ করতে চাই, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অতি দ্রুত যত্ন সহকারে ভালোবেসে একটা চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা বাজিয়ে দিবেন। একটা শেয়ার, একটা লাইক আপনাদের আমার ভিডিও বানাতে আরও উৎসাহ হবে। সুতরাং সকলের কাছে আমি আবেদন করব, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন। বাচ্চাগুলো সব দেখেন, মোবাইলের ভিডিও হয়তো বাসতেছে না বৃষ্টির কারণে, আপনারা বাড়িতে আসেন বাচ্চাগুলো দেখতে পারবেন। তো সবার কাছে দোয়া চাই, আমিও একটু যেন সুস্থ হতে পারি, একটু অসুস্থ আছি। আর আপনাদেরকে আরেকটা অনুরোধ করতে চাই, ভুল জায়গায় ভুল সিলেকশন করবেন না। সঠিক জায়গা থেকে বাচ্চা নেবেন, বাচ্চা ছাড়তে পারবেন। আর আলগা শিকার বন্ধ করে, ফাঁদ শিকার বন্ধ করেন, আশা করি
দেশের জন্য মঙ্গল হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।